কোরআন পড়ে যারা বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় এরা হলো তুলসী। কোরআন পড়ে বক্তৃতা দেওয়ার জন্য তো জেলত তুলিচ্ছেন। তুই পড়বু তুই কবু ওরা থেকে বিড়ি খাই বাঁচা মারা ঘরে তুই ঘরে ঘুরবু কতক্ষণ একেবারে। তাছাড়া এই দেশে মমতাদের মতো লোক বলে পারে আমি সমস্ত তাফসীর পড়ে শেষ করছি, তারপর বুখারী শরীফ পড়েছি, কি কি মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ৭৬টা মোট পড়েছে। বুখারী শরীফ শেষ করতে মেসকাত পড়েছি। কেন মেসকাত কি ৭৬টার মধ্যে আছে? তাহলে তুই এতগুলো পড়েছ আলহামদুলিল্লাহ ভালো, তাই তো তুই টুংটুঙি বাজাচ্ছ টিং 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 এই কথা কর। লজ্জা থাকা দরকার, কথা ঠিক কিনা? শেখ হাসিনা সেই মরদ, এইবারে এমপি হবার পারেনি মমতাজ, ওর যে বললে টানাটানি এখন হয়ে যাচ্ছে। মিয়া মাস্তানি সব জায়গা খাটান যায় না, জানে না পায়খানা ঢিলে গুলুপ করা মোস্তাহাব। এই জিনিসটা ঢিলে গুলুপ, গরমের সময় কোন ঢে লাগে, শীতের সময় কোন ঢে লাগে, তুই এটাই কবার পারবো না। তুই কিছু সিয়াসাতটা জাতি যদি বুঝতো এদেরকে আরো 50 বছর আগে প্রত্যাখ্যান করতে ধরে বলতে কিনা। আমার ভাইরা আমি বলতেছিলাম, ও দুনিয়ার যুবকেরা, মা বোনেরা, দিলের কান্দে শুনবেন। আমার আল্লাহর নবী আফসোস করে বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যদি ফরজ হিসেবে বাংলাদেশের মানুষ কোরআনের জ্ঞান অর্জন করা যদি বাধ্যতামূলক করত, কম্পালসরি সাবজেক্ট যদি বানাতো, তাহলে আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে ওই মাদ্রাসা, ওই প্রাইমারি, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সকল জায়গায় কোরআনের সিলেবাস অবশ্যই কম্পালসরি করা হতো। তাহলে আই পাস করে বাবা যদি মারা যায়, ওই বাবার জানাজা আই পাসের ছাত্র করতে পারত। তাহলে দুঃখ, আল্লাহ তাআলা কোরআন নাজিলের সময় টুপির কথা, দাড়ির কথা, জুব্বার কথা, জিকিরের কথা, বোরকার কথা, মসজিদ মাদ্রাসার কথা, দুনিয়ার কোনো বস্তুবাদীর কথা বললেন না। আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমেই আল্লাহ শিক্ষা ডিপার্টমেন্টের কথা বললেন। যদি কয় আল্লাহু আকবার। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কয়েকজন মিয়া গোলহাদারে আছে, ওর মধ্যে এক মাস্টার পুরুষ তাই ড্যান্স শিখাচ্ছে। কি কথা নেই, বুক চিন করার ট্রেনিং। আবার আরেকদিন দেখলাম ফেসবুকে সাইকেল তিরিং তিরিং সাইকেল চালা। আবার আলু ভর্তা বানান শিখাচ্ছে, ব্যাঙ্গেল লাগান লাপান শিখাচ্ছে। এটা কি কোন শিক্ষা? আমরা লেখাপড়া করেছি, আমরা পড়েছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আচ্ছা, যারা জাতির মেরুদণ্ড গড়ার মেকার, ওর কেই মেরুদণ্ড নাই। কত গনে পারে প্যারালাইসিস রুগী যদি কয় যে ভাই আমি যেভাবে হাঁটিচ্ছি তুমি এইভাবে হাঁটো, তাহলে ভালো মানুষ হলো ওর পা অঙ্কে করে হাঁটা লাগবে। কত গনে পারে, কত গনে এর কথা। আহা আমার ভাইয়েরা, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষার ভিতরে কোরআনের জ্ঞান নাই, এটা জাতির মেরুদণ্ড গঠন করতে পারে না। 3 তলা 4 তলা বিল্ডিং তৈরি করেন, আপনারা করেন কিনা? বেশ ঢালাই দিয়ে যখন কলম তৈরি করে, ওই কলমের সাথে 5টা 4টা 6টা করে রড দেয়। কিন্তু কোন মিস্ত্রি যদি বলে এই কলম তৈরি করবে, 12 বাই 12 কলম বানাবে, একটা রড দেওয়া লাগবে না, সিমেন্ট বালু আর খোয়া মাখা ঢালাই দিবে, শাটারিং তৈরি করে। যত না থাকে আমি দায়ী।
রড ছাড়া যদি কলম তুলে কেউ সাত বাড়ি করে, যতবার রাত্রে শুবি ততবার ওর চিন্তা হবে আল্লাহ কখন যে ঢুকে পড়ছে। ওই জন্যে জাতির শিক্ষার ভেতরে যদি কোরআনের সিলেবাস না থাকে তাহলে জাতির জ্ঞানের মধ্যে কলম নেই। ওই জন্য বাপ বেটা কলেজ হাই স্কুল ভার্সিটি পাঠিয়ে দিয়ে বাড়ির চিন্তা করে আল্লাহ টাকা তো দিচ্ছি কি ব্যান করি, ওই যা লেডিসের সাথে হিটি হিটি ঠেকে দেয় বাদাম খাচ্ছে। কথা কয় মাদ্রাসার কি ওই কাম আছে? আছে। তাহলে এখন শুনুন, আমার আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেছেন উত্তম তো তারাই যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। ধরে করেন আল্লাহু আকবার। উত্তম কারা? যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা উত্তম লোক তারা ভিক্ষা করে মাদ্রাসা পড়ে। আর যারা নিকৃষ্ট লোক নয়, যাদের নামাজ নাই, চরিত্র নাই, কোরআন শেখে না, এরপর সরকার বাস দেয়া লিয়া যায়, বাস দেয়া ছেয়া যায়, এরপর বেতন দেয় ওরা। আর এরপর কয় তোরা ছাইছিলাও খা, খেসারির ডাল খা, আর খাজুরে পাতার পাটি শুয়ে থাকা হলো সুন্নাত। যদি ভিক্ষা করে চলা লাগে তাহলে এই মাদ্রাসার যারা পড়ে তার বাপেরা তো অবশ্যই সরকার ট্যাক্স দেয় না, যারা পড়ায় তারাও তো ট্যাক্স দেয়। তা প্রাইমারি যারা পড়ে ওর করে বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে যদি ভিক্ষা করে চলা লাগে তাহলে প্রাইমারিরাও ভিক্ষা করে চালা। আর না সারা জীবন করছি না, আমরা 1 বছর চালামো ভিক্ষা করে, তোর আবার 1 বছর চালা, তোর কে বেতন আমাকে দে। এই কথা কোন টাকা 2 মাস নাস্তাতি ওর ভোগ তালাক দিয়ে ইন্ডিয়া চলে যাবে। এই কথা কন। জাতির কত দুর্ভাগ্য, কোরআন দিচ্ছি সেটি টাকা নেয়, কোরআন দিচ্ছি সেটি বেতন নেয়, কোরআন দিচ্ছি সেটি ভালো মানের কোনো খাওয়া নেই। তাহলে এইভাবেই যদি আমরা চলি তাহলে জাতি বাঁচবি। তাহলে অতএব আমাকে কি করা লাগবে? যদি কোনো অফিসার বা কোনো সরকারি কর্মচারী যদি বেতন কম হয় তারা কি হরতাল করে না? নার্সেরা হরতাল করে, ডাক্তাররা হরতাল করে, ট্রাকরা বাসেরা হরতাল করে। কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা ভিক্ষা করে ছাছিলাও খেসারের দেল খা যারা কোরআন শিখেছি, আমাকে এখন হরতাল ডাকা লাগবে। আমরা জানাজা করব না, আমরা বিয়ে পড়াবো না, ইমামতি করতে পারবো না। তোমরা যদি মরো কোনটি থুবে তোমাকে ব্যাপার। তুই জোর করে পুলিশ দিয়ে ধরে লেছে কবু জানাজা কর, জানাজা খারাপ ভয়ে, কিন্তু মুখ লড়াবো দোয়া কমো না, ফাটা বাটা ফাটা। কি কথা ঠিক কিনা? বেকার তাই করা লাগবে তো। এ জাতির দুর্ভাগ্য, হাফেজ আলিম যারা দিনের মুবাল্লিগ তাদের ব্যাপারে অবহেলা ছাড়া কোনো গ্রহণযোগ্যতা বাংলার জমিনে না। অথচ বক্তৃতা হচ্ছে, বক্তৃতার মঞ্চে সামিয়ানার মধ্যে সবাই আমরা আহু স্বীকৃতি, কিন্তু বাইরে গেলে যার মনে তাই বাড়ি চলে যায়, হুজুররা একা একা করে যায়। আপনার ঠিকই যার সাথে তাল মিশাচ্ছেন না, আপনাকে তখন টেনশন নাই। কিন্তু আমরা বক্তৃতা যখন বাড়ি যাই তখন চিন্তা, আল্লাহ এটা তো কয়া আনো কি গান হয়। জাতিকে এইভাবে কতদিন যারা জাতি নির্দেশ দিচ্ছে যে এই পথে চলে, এটা সিধা পথ আর এটা হচ্ছে উল্টা পথ, এই নির্দেশ দিবেন যা আমরা বাংলায় বিপদ পড়ছি। কেন আমরা বিপদে পড়ছি? আপনাদের মুক্তির পাওয়ার কাজ করার কথা বলার কারণে কেন বিপদে পড়ছি? এই বিপদের সময় জনগণ যদি সাড়া না দেন, জনগণ যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলিমের পক্ষে যদি দুহাত তুলে চিৎকার না করেন, দুনিয়াতে কেউ আপনাকে ইসলাম দেখার সুযোগ দিবে না। ইসলাম দেখতে হবে। আমরা যে ইসলাম মানিচ্ছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইসলাম। ইসলাম আমল বন্ধ হবে, 3টা আমল জারি থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, বৃক্ষরোপণ। এইগুলি যতদিন মানুষ ব্যবহার করবে, আমল করবে, তত সওয়াব তারা কবরে পাবে। ধরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর 2 নম্বর হলো এলেম।
কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান অর্জন করার পর যারা আমল করবে পৃথিবীর জমিনে, এই লোকগুলি যত মানুষকে দাওয়াত দেবে, তত মানুষ আমল করবে, তত মানুষের সওয়াব ওই প্রথম ব্যক্তির আমলনামায় চলে যাবে। তৃতীয় নাম্বার, আও ওয়ালাদুন সালিয়াদুন লাহু, নেক সন্তান যারা তৈরি করবে কিয়ামতের দিন পর্যন্ত তারা সওয়াব পেতেই থাকবে। নেক সন্তান, এই মাদ্রাসা ছাড়া নেক সন্তান তৈরি করা সম্ভব? যখন সম্ভব, তাহলে কেন করব হাফেজ, কেন করব আলেম? আমার রাসূল বলেছেন, মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, আল্লাহর বান্দা যখন জাকাতদানির পিরিয়ড শুরু হয়ে যায়, এই মানুষগুলিকে শয়তান বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান নিজে বাবার সুরত ধরে, ডান দিকে বাবার সুরত নিয়ে বসে শয়তান, বাম দিকে মায়ের সুরতে শয়তান মা হয়ে বসে। বাবার সুরতের শয়তান বলে, বেটারে আমি 50 বছর লালন পালন করে তোমাকে বড় করেছিলাম, আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরে কাজ করেছি রে বেটা। রে বেটা, শীতের কারণে আমি যখন তোমার কোনো কাপড় শুকনা পাই নাই, সারা রাত্রি কলিজার পরে করে তোমাকে রেখে শান্তি দিয়েছি। রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো আপনাদের কাছে প্রশ্ন আমার, এই দুইটা শয়তানের কথা কি শোনা যাবে? চিৎকার দিয়া বলেন, কে শোনা যাবে? আমার রাসূল বলেছেন, ওই সময় যদি একটা হাফেজে কোরআন, একটা আলিম বেটা, মুত্তাকি কোরআন পড়নেওয়ালা ছেলে যদি আপনি দুনিয়াতে তৈরি করতে পারেন, মরণের ওই কঠিন মুহূর্তে ওই সন্তান যদি সূরা ইয়াসিন ওযু করার পর তেলাওয়াত শুরু করে, আমার নবী বলেছেন মানুষের মুখের জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, আমার নবী বলেছেন ওই বাবা মা কোরআন যখন কানে পড়বে, তখন মনে মনে বলবে, এই তো আমার সেই সন্তানকে যাকে আমি মাথায় করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়া ওই খাজুর ঈদগাহ ময়দানের কাছে হাফিজিয়া মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ করেছিলাম, আলিম করেছিলাম, এই তো সেই সন্তান আমাকে কোরআন শোনায় দিচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ওই সন্তানের মুখের কালাম শোনার সাথে সাথে দুই দিকের দুই শয়তান তীব্র গতিতে ভাগিয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। শয়তান যখন ভাগিয়ে যাবে, আপনার আমার ওই মৃত্যুর সময় আর কোনো বাধা থাকবে না। নবীজি বলেছেন, আমি সাথে সাথে মদিনার রওজার থেকে এসে রুহানি সুরতে তোমাদের সাথে দেখা দেব। আমি রাসূল বলবো, তোমার ভয় নাই সৌভাগ্যশীল উম্মত, তুমি আমার রেখে যাও ওহির জ্ঞান, যে সন্তানের কলিজার ভিতরে তুমি দান করেছিলে চেষ্টা করে করে। আমি নবী বলছি, তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবুজের কালে তোমার হইবে আসান, জান কবুজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখাতে হবে নিজের সন্তানকে। পারবেন? যার সন্তান বড় হয়ে গেছে, বেটার বেটাক দেন না, বেটার বিটিক দেন, হাফেজা মাদ্রাসা পড়া, মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিচ্ছে। আবার কিছু কিছু ইমাম মুন্সি আমরা আছি, চোখের পানি লাখের সিগেন দেয়, মুখ চোখ মাঝে ফেলে দিয়ে কান্দা কান্দি খুদে খুদি, কিন্তু ইসলাম বিজয় চায় না। কাদের ভাই কথা ঠিক কিনা?
ধন্দা ধরেন না। আসলে হচ্ছে কি আপনাকে এখানে ক্লিনিক নাই ভাই, নওগাঁ ক্লিনিক আছে না, মহাদেবপুর আছে না, মনে করেন একজনের মানুষের একজনের ভাইয়ের মালুই ভাঙ্গিয়াকে গুঁড়ো হয়ে গেছে, তাহলে মালুই তো বার করা লাগবে। তখন অবশ করার জন্য লোকাল ইঞ্জেকশন করে, একটা করে উপরে একটা করে নিচে, আবার এই নিচে তলে একটা, এইভাবে একটা 4 জায়গায় 4 ইঞ্জেকশন দল করে। তখন আপনার আমার চোখ মেলে আছে, দেখে পাচ্ছি মালুই কাটিচ্ছে, কিন্তু কিছু অনুভূতি নাই। আমাকে দেখা হচ্ছে কি এই শিক্ষা ডিপার্টমেন্ট, পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন ঝামেলার কারণে আমাকে যারা ইমাম আছি, মৌলবি আছি, মানুষ সাধারণ ইমানদার আছি, হাজিবান্ধা আছি সমাজে, যারা একে ব্রেন প্যারালাইসিস, অবসায়, ওর মনে হয় না তারপর সুদ চলিচ্ছে। ওটি বাড়ির কাছে একজনের পিটিক বার করে দেখ, যুবক ঘুরিচ্ছে, ওর মনে হয় না যে কি হচ্ছে। দুনিয়ার কিছু বোঝে না, লোকাল ইঞ্জেকশনের লাগান ভেনত ইঞ্জেকশন করে ফেলে। আমার ভাইরা, আমার মা বোনেরা, দিলের কান্দে শোনে, আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, কোরআন প্রেমিক বানান, মরণের সময় যদি আপনি মুত্তাকি হন, পর্দানিশীন হন, সলেহা হন, আল্লাহর ইজ্জতের কসম ঈমানের মৃত্যু হবে। এখন শুনেন, দুইটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? 1 নম্বর শর্ত হলো ছেলেকে কোরআনের দাওয়াতকারী বানাতে হবে, কোরআনের দাওয়াতকারী বানাতে হবে। 2 নম্বর হলো মুত্তাকিদের ইমামতি বানাতে হবে। আপনার সন্তান যাতে ইমামতি করতে পারে এই পরিমাণ যোগ্যতা দান করা লাগবে, যাতে ইমামতি এই জন্য বানাচ্ছি আমি মনে করি আমার বেটা জানাজা করবে পারে। এখানে হাত তোলেন তো, কার কার বেটা আছে মলি জানাজা করবে? হাত তোলেন তো দেখি, সত্যি করে হাত তুলবেন। সত্যি 1 2 3 4 5 6 7 এটি মনে করেন 6 গাঁয়ের মানুষ যাচ্ছে, তাই 9 জন হাত তুলবে, 6 গাঁও মিলে 9 জন। হ্যাঁ, কত কম? তাহলে আপনি এই জিনিসটা শুনলে মাথা অট হয়ে যাবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার কোন মানুষের যদি সন্তান জানাজার মুসল্লার ইমামতি হতে পারে, ইমামতি করতে পারে, বাবার খাট, মায়ের খাটনি সামনে দাঁড়ানো রাখে আছে, এ ছেলে যারা আছে জানাজার নিয়ত করে যখন সানা পড়বে, তাকবীরে তাহরিমা বাজবে, সানা পড়বে, ওই সন্তানের কলিজায় ভূমিকম্প শুরু হবে। আল্লাহ আজ থেকে বাবার চেহারা দেখলে আর কোনো সুযোগ পাবো না, কোনো চেহারা দেখা যাবে না, যে চেহারা দেখলে হজের সওয়াব, যে মায়ের পায়ের তলায় তেল মালিশ করলে, খেদমত করলে জান্নাত, এই 2টা মানুষকে আজকে বিদায় করে দেব। আল্লাহ, আল্লাহ গো, আমাকে এত শান্তি দিয়ে লালন পালন করেছেন, আজকে প্রথম তাকবীর দিলাম, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা পড়তেছি, আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সালাউকা লা ইলাহা গায়রু। এই সানা পড়তে নিজের সন্তানের লাগবে কমপক্ষে 2.5 মিনিট, আর অন্য মানুষের বেটা যদি আপনার বাপের জানাজা করে আর লাগবে 1.5 মিনিট। তুই কত সাইরেই কথা, ওটা তো মনে মনে করছে জাল্লা সালাউকা কলুই না, আপনি ধরে পারবেন? ওই খালি মুখ লড়ালো কমুই বাপ যে আরেকজন আমার কিছু টাকা পড়ছে কথা মনে করে, ও তো খালি চল করে পড়ছে। নিজের সন্তান যদি জানাজা করে, একটা বাক্য ওখান থেকে গায়েব করবে না। অন্য মানুষের সন্তান, অন্য মানুষের বাপ, কোনো কি আর হবে না, ওই খালি ঘস করে থাকবে। তার মধ্যে পরিমাণে রকেটের বেগে যা হয় হবে। আমার তো বাপ নয়, মানুষের বাপ, মানুষের দোয়া দেওয়া হয়। এরপরে দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, দুরূদ শরীফ তেলাওয়াত করা হবে, দরুদ ইব্রাহিম, যে দরুদের ভেতরে কয়জন নবীর নাম, হ্যাঁ আঙ্গুল দেখেন কয়জন, কয় নবীর নাম তাও জানো। দরুদ ইব্রাহিমের ভেতরে 2 জন নবীর নাম, একজনের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজনের নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সন্তান
নিজের সন্তান যখন দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ ইব্রাহিম পড়া শুরু করবেন, উনি মনে মনে বলবেন, এই তো আমার সেই বাবা মা যারা 50 বছর আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, অথচ দুই নবীর নাম আমি পড়লাম, একজনের ভূমিষ্ঠ হয়েছে পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার মা ভূমিষ্ঠ করেছেন রাতের অন্ধকারে পাহাড়ের গুহায়। আর যে মানুষটা দুনিয়াতে আমার নবী হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বাবা জীবনে দেখতে পান নাই, মা 6 বছর বয়সে মারা গিয়েছেন, এতিম হালে তিনি দুনিয়ায় জীবন কাটাইছেন। আল্লাহ এমন এতিম আমাকে আপনি করেন নাই, আজকে আমাকে সবল বলে কোরআনের হাফেজ আলেম বানায়া যে বাবা মা কবরে যাওয়ার জন্য খাটনিতে শুয়ে আছে। আল্লাহ কিচ্ছু চাই না, আমার জীবনের যদি কোনো নেকামল আপনার পছন্দ হয়, ওই নেকামলের কারণে আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। মুখে দরুদ হবি আর অন্তরে দোয়া হবি, কথা ঠিক কি? কিন্তু অন্য মানুষ হলে কি ওই কথা কবি, ওখানে কর কর করে পড়ে দেবি, ভেতরে যা হয় হবে। আমার নবী বলেছে, তৃতীয় তাকবীর দেওয়ার পর যখন দোয়া শুরু করবে, একবারে লাস্ট পর্যায়ের দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, দোয়া চলছে। আমার ভাইয়েরা, হাফেজ সন্তান যদি হয়, আলেম বেটা হয়, মুত্তাকির যদি ইমাম হয়, ওই দোয়া পড়বে আর মনে মনে বলবে, আল্লাহ যারা জীবিত আছে দাঁড়িয়ে আমার কাছে, তাদেরকে মাফ করে দাও, আর মৃত্যু যারা আছে তার ভিতরে আমার বাবাকে তুমি আগে মাফ করে দাও। সন্তান বাবা মার দিকে তাকিয়ে কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দরুদ পড়তে থাকবে, মজা পেতে থাকবে, আর মনে হবে, আল্লাহ তুমি দয়া করে আমার বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। এত দরুদ মাখানিয়া আস্তে আস্তে পড়বে। ওই বাবা মার মহব্বতের কারণে রাসূল বলেছেন, যদি এক ফোঁটা চোখের পানি ওই সন্তানের নাকের ডগার দিকে মাছির মাথার মতো গড়িয়ে গড়িয়ে যদি আসতে থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের পানি এত ভালোবাসেন। নেক্সট সন্তানের কথা আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, এই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই পিতামাতাকে খাটনিতেই জীবনের গুনাহ থেকে মাফ করে দেয়। এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? মানুষের বাচ্চাটা জানাজা করবি, ইনকে কি কান্দি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এই যে আমার এই হুজুর, আমার এই ভাই, মনে করেন এই আরিফুদ্দিন বললো, আমার এই ভাই এই পিঠের পাশে ধরেন চুল করছে, চুলকায় না ভাই, আপনাকে তো চুলকায় মাঝে মধ্যে, এই মাঝখানে চুলকায় না, কিন্তু ডান হাতও পায় না, বাঁ হাতও পায় না। তাহলে ইনার স্ত্রী যা বলিছে, নইমের মা তুমি একটু চুলকে দাও তো, তো ওনার স্ত্রী এক হাত দিয়ে চুল করছে এইভাবে। মা বোনেরা শুনবেন, মেয়ে মানুষ যদি ছেলে হাফেজ বানায়, পুরুষ মানুষ বাধা দেয়, এখন এই হাত দিয়ে চুলকে দিচ্ছে, এনার স্ত্রী চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুল করছে সেটি হাত দিচ্ছে না। কারণ কি? হাত একজনের, পিঠ আর একজনের। কথা কনে বাড়ি, হাত একজনের, পিঠ আর একজনের। এখন আপনার স্ত্রী তো আসল জায়গায় হাত দেওয়ার পারছে না, আপনি তো দেখে দেবেন হাত তো হাতও পাচ্ছে না, তখন আপনি দাম কি মারছেন, তখন আপনার স্ত্রী দুই হাত দিয়ে চুল কাটছে, দুই হাত দিয়ে চুল কাটে আসল জায়গায় যাচ্ছে না। কতক্ষণ আর যেখানে চুল কাটছে সেখানে আপনার হাত যায়, চুল কাটে চামড়াও যদি কাটে দেয় তাও চুলকান ছাড়ে না, যতই চুলকায় ততই মজা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন পুত্র সন্তান মৃত্যু বাবা মার জানাজায় যদি দাঁড়িয়ে যায়, নিজের হাতে নিজে চুলকালে যে মজা, তার চেয়ে 100 গুণ মজা মরার পর পাবে ওই পিতা মাতা যদি একটা সন্তান জানাজা করে। মাদ্রাসা ছাড়া ইমাম বানাতে পারবেন? এই মাদ্রাসাতে ইমাম হবে? তাহলে কে মানা করলো আপনাদের? এই বক্তৃতা 1000 বছরের আমরা দিচ্ছি, তাও তো ঘরে ঘরে কোনো মৌলবী তো আর ঘরে ঘরে যেহেতু মৌলবী নাই, সেই জন্য মৌলবীদের দাম নাই। আর মাদ্রাসা
মাদ্রাসা যদি পড়ানো হয়নি কখন? যদি একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন হলেন 70,000 টাকা, ইমাম মসজিদ 1.5 লাখ টাকা বেতন হলেনি, তাহলে মসজিদের মোতাল্লিক হলেনি বেটা করো বাবা তুই এখানে আদান দেওয়া চাকরি আছে আমি আছি এই কথা কর না কেন? এইটা আপনাকে এটি এসআই জাকির হোসেনের নাম শুনছেন? এদের ডিএসবি চাকরি করে এখানে। হ্যাঁ মুর্শিদুল হ্যাঁ জুব্বার সর্দারের ছেলে, জুব্বার সর্দার কি মুক্তিযোদ্ধা, তার মুঠ ওর গাড়ির ওর বাড়ির ভেড়ানো চাকরি কত কোন মুক্তিযোদ্ধা ওই ডিএসবি জাকির হোসেনের সাথে আজকে 4বার কথা হতো। এটি আজও ফোন দিয়েছিলাম, আমার খুব ভক্ত। তা আমাকে বলেছে হুজুর আপনি আজ সভা কোথায়? আমি বললাম মহাদেবপুর। তো বলেছে যে মহাদেবপুর কোথায়? আমি বললাম খাজুর ইটার ভাটার মোড়, ওটি মাথার কোথায়? ওটি আমার বাড়ি। আল্লাহু আকবার। কোথায় আগে বললে তো আমি যেতাম। আমি ভাই আমি তো জানি না আপনার ওখানে বাড়ি। কয়েকদিন হলো কথা হয়, কালকে আমি হিলিতে প্রোগ্রাম করছি দিনের বেলা, রাত্রে করছি আত্রায়, ওই জয়পুরহাট দেখেছি। আমি জানি ওনার সাথে কথা বলে তাহলে তুলে নিয়ে আসতাম। তো এই যে জাকির ভাই ডিএসবি চাকরি করে, কথা ঠিক কিনা? উনি আমাকে বলে হুজুর আমরা দোয়া করবেন। তা আমি দোয়া এমনি হবে না, এটা যে কাদের ভাই সাক্ষাতে করছি, মুর্শিদুল ভাইয়ের সাথে করছি, ভাই আপনি তো মুক্তিযোদ্ধার ব্যাটারে 7 ভাই চাকরি করেন, তেনে মাদ্রাসার জন্য কিছু দেন। আমি অর্থাৎ 3,000 টাকা চাইছি। তো উনি বলছে ভাই 3,000 না 2,000 টাকা দেবো নি। হ্যাঁ দিয়ে দিচ্ছে কি কথা বারে? হ্যাঁ কারেন্ট পিকআপ দেখছেন? আমি অবশ্য মাদ্রাসার দ্বারা আগে ভাগে দাওয়াত দিয়ে কিছু ভিআইপি লোকের নাম্বার আমাদের দিয়ে তুলে এনে তাহলে 1,000 লাখ টাকা আমি বাড়ির থেকে আদায় করি। ওই দিন আমাকে হুজুরক নিয়ে বাড়ি এই খবরটা যদি আমার এই মাদ্রাসার কমিটি আমাকে যদি ভিআইপি 10-12 জন মানুষের নাম দিত তাহলে আমি 1 লাখ টাকা আদায় করে দিতাম বাড়ির থেকে। বহু ভক্ত আছে তো কথা কর। তাহলে বলুন আপনি যদি নিজের জানাজা করে নিতে চান বেড়াক দেয়ার, আপনার সৌভাগ্য খাটনিতে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই শুনেই ক্ষান্ত হবেন না মা বোনেরা ও আমার ভাইজানেরা। আমার রাসূল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, দুনিয়ার কোন পিতামাতা মারা গেল, আগের দিন দাফন হলো কিংবা পরের দিন দাফন হলো, দাফনের থেকে শুরু করে 41 দিন কন্টিনিউ যদি সূরা ইয়াসিন কোন হাফেজ সন্তান বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করে প্রতিদিন 41 দিন, কোনদিন যদি মিস না করে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। কি সুযোগ রে? হ্যাঁ কি সুযোগ? কে করছে? কি সুযোগ? সূরা ফাতিহা পড়ার লোক, সূরা ওই ঈদের দিন সারা বছর নামাজ নাই, মাঠের থেকে নামাজ পড়ে যায় নামাজ ভারত করলে সোজা গেছে বেল তোলা, যা করছে আব্বা আসসালামু আলাইকুম হালাল করুন। তখন আল্লাহ রাসূল বলছেন পুরা সালাম হলো আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুম। এর অর্থ হলো আল্লাহ তুমি কবরবাসীর উপর রহমত দান করো। হে কবরবাসী তুমি তো আমাদের আগে আগে গেছো, আমরাও তোমার পেছনে পেছনে আসতেছি, কথা ঠিক কিনা? আবার তোমাদের সাথে দেখা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ এই কথা যখন বলে রাসূল বলছেন কবরে সালামদার সাথে কবরে যা ধাক্কা হয়, এই ধাক্কা একবারে ইল্লিনার সিজ্জিনে যায়, যেখানে রূহ আছে আল্লাহ বলে ফেরেশতা উমুকের ছেলে উমুককে সালাম দিয়েছে, ওই রূহটা কবরে হাজির করে। যখন হাজির করে তখন ওই রুহানি দিয়ে বাপ এসে বেটাকে বাবা তো 20 বিঘা জমি থিয়েছিল আমের গাছের বাগান, কত কিরে তুই বছর নামাজ পড়ে একটা বার রব্বের হামহুমা কিচ্ছু করলু না, ঈদের দিন নামাজ পড়ে এসে তুই মায়ের আমাকে বিরক্ত করছু। আমাকে হচ্ছে কি বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি, তাহলে 2 গ্রুপ কি? বাপ বেনামাজি বেটারা অনামাজি।
এখন বাপের জানাজা করার জন্য বড় একটা মাদ্রাসার হুজুর কেবে যুক্তিবাদী বড় মৌলবী দাঁড়িয়ে দিচ্ছে আল্লাহ আকবার। তখন ওই যেটা অনামাজি চার বেটা ওরা পাশে থেকে দাঁড়িয়ে করছে, যে মর্দক জানাজার দাঁড়িয়ে দিছি আমার বাপ জান্নাত গেছে, এই কই হাতা ধরিছি। তখন আল্লাহ জিবরাইল কয় করে দিবে, এর মনের মধ্যে যা হচ্ছে ই করছে, যে ইমামক দাঁড়িয়ে দিছি এর বাপ বলে জান্নাত গেছে, ওর মাথা ঠিক আছে। আরে নবীর পাশের মুখটা দিয়ে আব্দুল্লাহ বিন উবাই, রসুলের জুব্বা দিয়ে কাপড়, রসুল জানাজার ইমাম, রসুল নিজে দাফনের পর দোয়া করেছে হাত তুলিতে। আমার আল্লাহ বলছেন কোরআনে 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো হে রসুল তোমার দোয়া কবুল হবে না, কারণ ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো ছিল, কোরআন বিজয় চাইনি। আর আমার দেশে নামাজ দেয় আছে এত বক্তৃতা, তাও দেখবেন বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে। ওটা ঠিক কিনা? আর আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বক্তৃতা তাও নামাজ আদায়, কারণটা একমাত্র কারণ হলো নামাজ আদায় করলে যে কি পরিণতি, নামাজ আদায় না করলে যে কি পরিণতি, এটা কেউ বুঝতে পারতেছে না, এটা বুঝার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আপনাদের বুঝে দিয়ে নি। আচ্ছা আমার দেশে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই, ওই দলের কেন্দ্র নেতার যদি আনুগত্য এই স্থানীয় নেতারা কেউ না করে তাহলে দেখবেন ওরকম বহিষ্কার করে। এই করে কি করে না, যাক বহিষ্কার করে ওই বেজা, আর যারা করে তারা বগল বাজাচ্ছে। এই বহিষ্কারের নেতাগুলো যদি আপনারা একজন কোন তদবিরত যান কোন অফিসে, আসল দলের নেতা তারা কবি স্যার ওই কোন আমাদের বহিষ্কারের নেতা, অক দিয়ে দেন কোনো কথা শোনেন না। তাহলে নেতা যখন বহিষ্কার হয় খুব বোঝেন। এখন শোনেন, আমার নবী বলেছেন মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই মানুষ আমার দলভুক্ত নয়। নবী বলেছেন নামাজ যারা তরক করলো তারা নবীর দলভুক্ত নয়, মানে কি তারা নবীর দল থেকে বহিষ্কার। নবীর দলের বহিষ্কারের যে সদস্য, দুনিয়ার রাজনৈতিক দলের নেতা যদি বহিষ্কার হয় কোন তদবিরে কাম হয় না। ওই রকম যদি ইমানদার নবীর উম্মত যদি নামাজ কাজা করে বহিষ্কার হয়ে যাচ্ছে নবীর দল থেকে। এই যদি 10 কোটি টাকার যদি কুরবানি দেয়, 22 লাখ টাকার যদি মসজিদ বানিয়ে দেয়, এই লোকটা যদি যা কিছু করে না কেন কোনো দোয়া কবুল হবে না। কি তাহলে কি হবে? নামাজ কি কায়েম করতে রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর। ও আবার যুবক ভাইরা, মুরব্বিরা কেরামেরা, নামাজ আদায় না করলে আল্লাহর নবীর দলে থাকা যায় না। আর আল্লাহর নবীর কাজ এই মাদ্রাসা হয়। আমি আপনাদেরকে বলতে চাই মা বোনেরা, অনেক বক্তৃতা শোনালাম, আল্লাহর ইজ্জতের কসম ঘরে ঘরে হাফেজ তৈরি করেন, ঘরে ঘরে আলেম তৈরি করেন। আপাতত মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবেন, জানাজা করলে খাটটিতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। জোরে কন্যা মারহাবা। আসুন না, এত বড় জান্নাতি একটা মাদ্রাসা আপনাদের সামনে আছে। এক্ষুনি এই জান্নাতি মাদ্রাসার তালবে ইলমরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, যার যা পকেটে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি কর্তৃপক্ষরা একটু ব্যাগ নিয়ে ভেতরে যান, আমি দোয়া করব। আর আমার ভাইরা যারা একটু নগদ দিবেন, অনেকেই দিয়েছেন, যারা নগদ দিবেন তারা একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত